তোমার কাছে একটু শুনতে চাই। প্রিয় সুধী ভাইরা আমার, কুরআনুল হাকীম বলে দেয় বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আল কুরআনুল কারীম আমার ঘর হলো লাওহে মাহফুজ। আমি কুরআনুল হাকীম লাওহে মাহফুজের মধ্যে সংরক্ষিত ছিলাম। বিশ্বনবী আমার বললেন, হে কোরআন, তাহলে আমি বুঝলাম তোমার ঘরের নাম হলো লাওহে মাহফুজ। এখন তুমি কি বলতে পারবে কোরআন তুমি কোথায় নাযিল হয়েছিলে সর্বপ্রথম? কুরআনুল কারীম সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি কুরআনুল কারীম সর্বপ্রথম যার উপরে আমি কুরআনুল হাকীম নাযিল হয়েছিলাম, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। জোরে বলুন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি পৃথিবীর জমিনে সর্বপ্রথম যার উপরে আমি নাযিল হয়েছিলাম তিনি হলেন জগৎগুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি ছিলেন সাইয়্যিদুল মুরসালিন, যিনি হলেন প্রফেট হযরতুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমি কুরআনুল কারীম অবতীর্ণ হয়েছিলাম। বিশ্বনবী আমার বললেন, হে কোরআন, এটাও আমি বুঝলাম যে তুমি আমার উপরে নাযিল হয়েছো। তবে কোরআন আমি তোমার কাছে জানতে চাই, তুমি কি বলতে পারবে কোরআন তুমি কোন মাসে এই পৃথিবীর জমিনে এই ধরার ধরায় তুমি অবতীর্ণ হয়েছিলে? কোরআন কারীম জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি কুরআনুল কারীম সর্বপ্রথম যে মাসে আমি দুনিয়ার বুকে এসেছিলাম সেই মাসটা ছিল শাহরুর রমাযানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। জোরে বলুন আল্লাহু আকবার। আমি কুরআনুল কারীম দুনিয়ার জমিনে পবিত্র মাহে রমজানুল মুবারক মাস, যে মাসের ভিতরে আমি কুরআনুল কারীম অবতীর্ণ হয়েছিলাম। কোন মাসে অবতীর্ণ হয়েছিল? রমজানুল মুবারক মাস। আল্লাহ পাক একের পর এক কুরআনুল কারীমের মধ্যে সেট করে দিয়েছেন। কুরআনুল কারীমের কাছে শুধু প্রশ্ন রাখলেই, প্রশ্ন যখনই ছুড়ে দেব কুরআনুল কারীম নিজেই উত্তর দিয়ে দেবে। তবে সেই কুরআনুল কারীমের উত্তর বোঝার মতো জ্ঞান অর্জন আমাদের করতে হবে না হবে না? জ্ঞান অর্জন যদি না করি তাহলে কোরআনের কাছে প্রশ্ন করলে কোরআন যদি আমাদের উত্তর দেয় আমরা কি বুঝবো? কখনো বুঝবো না। কোরআন আমরা বুঝি না, কোরআন পড়ার চেষ্টা করি না, কোরআন শুধু ঘরের ভিতরে রাখা থাকে। সেই কবে শবে বরাত আসবে, শবে বরাতের সময় কোরআনটাকে আমরা সেখান থেকে নামিয়ে একটু দেখি যে কোরআনটার উপরে চিৎকানা, যেটাকে আমরা বলি টিকটিকি, তাদের বাসা বেঁধেছে, ডিম পেড়েছে, সেগুলো আমরা ঝেড়ে ঝুড়ে নিয়ে তারপরে আমরা সেই কোরআনকে একটু দেখি। কিন্তু এই কোরআন দৈনন্দিন অন্তত একটা বার প্রত্যেকটা বাড়িতে প্রতিটা মুসলমানের তেলাওয়াত করার প্রয়োজন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা সেটা করি না। তাহলে কোরআনের মুজিজা আমরা কেমন করে বুঝবো? ভাইরা, এই কোরআনুল কারীম এমন একটা মুজিজাময় গ্রন্থ যে এই কোরআনুল কারীমকে আল্লাহ পাক বলছেন কোরআনুল আযীম। এই কোরআনের গভীরতা কখনো শেষ করতে কেউ পারবে না। আজ পর্যন্ত আপনারা যারা কিতাব পড়েন আপনারা বলুন তো দেখি, কোরআনুল কারীমের যত তাফসীর এসেছে দুনিয়ায়, তাফসীরে বাইজাবি, তাফসীরে জালালাইন, তাফসীরে ইবনে মাজাহ, এমনি করে বিভিন্ন রকমের যে তাফসীরগুলো এসেছে, তাফসীর কারক জানারা
কথা আজ পর্যন্ত বলতে পারিনি যে আমি যে তাফসীর লিখেছি এটাই শেষ, এরপরে দ্বিতীয় আর কোনো তাফসীর হবে না। এমন কোন কথা পৃথিবীর কোন মানব, কোন রাইটার, কোন সাহিত্যিক কেউ বলতে পারেনি আর পারবেও না। ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এই কথা কেউ বলতে পারবে না। কারণ কোরআন কারীমের গভীরতা এতটাই, এর কোনো শেষ নাই, যার কোনো সমাপ্তি নাই, এর ব্যাখ্যা বিশ্লেষণের কোনো শেষ নাই। এই কোরআনুল কারীমের কাছে যদি প্রশ্ন করা হয়, কোরআন তুমি মাহে রমজানুল মুবারক মাসে নাযিল হয়েছিল বুঝলাম, তাহলে কোরআন তুমি কি বলতে পারবে কোন দিনের বেলায় এসেছিল নাকি রাতের বেলায়? হে কোরআন, আমি একটু তোমার কাছে জানতে চাই, আমি তোমার কাছ থেকে শুনতে চাই। কোরআন কারীম বলে, ও দুনিয়ার মানুষ তুমি শোনো, আমি কোরআনুল কারীম দুনিয়ার মুখে কখন নাযিল হয়েছিলাম? আল্লাহ রাব্বুল আলামিনের গ্রন্থ পাক কোরআনুল কারীম প্রতি উত্তর দেয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআনুল কারীম প্রতি উত্তরে বলে দেয়, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি কোরআনুল কারীম মাহে রমজানুল মুবারক মাসের লাইলাতুল পবিত্রতম কদরের রজনীতে আমি পাক গ্রন্থ নাযিল হয়েছিলাম। রমজানুল মুবারক মাসের পবিত্রতম রাতে আমি কোরআন কারীম নাযিল হয়েছিলাম। আমি হলাম সেই কোরআন। এই কোরআন কারীম যেমন এর গভীরতা, বিশ্বনবী মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চরিত্রটাও হলো সেই রকম পরিধি, যার কোনো শেষ নাই, যার কোনো সমাধি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, যদি চরিত্র বুঝতে হয়, যদি চরিত্র চিনতে হয়, দুনিয়ার মুখে কেমন করে চলবে, তোমরা কেমন ভাবে সংসার করবে, তোমাদের বিবি বাচ্চাদের সঙ্গে কেমন ব্যবহার করবে, পাড়া প্রতিবেশীদের সঙ্গে কেমন আচরণ করবে, তোমাদের শিক্ষাঙ্গনে কেমন আচরণ করবে, তোমাদের টিচারদের সঙ্গে কেমন ব্যবহার করবে, তোমাদের গুরুজনদের সঙ্গে কেমন আচরণ করবে, হে দুনিয়ার মানুষ, আমার রাসূলের থেকে তোমরা শিখে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চরিত্র সম্পর্কে এক সময় বিশ্বনবীকে প্রশ্ন করা হয়। বিশ্বনবীর একজন স্ত্রী, যার নাম আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান হযরত আয়েশার কাছে প্রশ্ন করা হলো। বিশ্বনবীর সাহাবীরা প্রশ্ন করলেন, আম্মা জান, ও উম্মুল কুরআন, ও আয়েশা সিদ্দিকা, তুমি কি বলতে পারবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা কেমন? মা আয়েশার কাছে প্রশ্ন রাখলেন রাসূলের সাহাবীরা যে, মা আয়েশা, হে আমাদের মা, আপনি কি একটু বলতে পারবেন যে রাসূল বিশ্বনবীর চরিত্রটা কেমন? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, হে রাসূলের সাহাবীরা, তোমরা রাসূলের চরিত্র সম্পর্কে কি জানতে চাও? তোমরা কি কোরআন পড়ো নাই? তোমরা কি কোরআন দেখো নাই? সাহাবীরা বললেন, হে আমাদের আম্মা জননী মা, আমরা অবশ্যই কোরআন তেলাওয়াত করি। বিশ্বনবীর স্ত্রী হযরত আয়েশা বললেন, সাহাবীরা, তাহলে তোমরা আমার রাসূলের চরিত্র তোমরা বুঝে নিয়েছো। সাহাবীরা বললেন, ও আমাদের আম্মা জান আয়েশা, আমরা তো বুঝলাম না। মা আয়েশা বললেন, ও সাহাবীরা, তোমরা যে কোরআনুল কারীম পড়েছো, যে কোরআনুল কারীম তেলাওয়াত করেছো, সাহাবীরা রে, ওই কোরআনুল কারীমটাই হলো আমার রাসূলের পূর্ণাঙ্গ জীবন বিধান, ওই কোরআনটাই হলো আমার রাসূলের চরিত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। পূর্ণাঙ্গ কোরআন
কারণটাই হলো আমার রাসূলের একটা জীবন বিধান, আমার রাসূলের চরিত্র। যদি আমার রাসূলের চরিত্র দেখতে চাও তোমরা দেরি করো না, ও রাসূলের সাহাবীরা তোমরা চলে যাও কোরআনুল কারীমের কাছে। দেখো কোরআনুল কারীমটাই হলো আমার রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরোটাই জীবন কোরআনের মধ্যে আছে। কোরআনের মধ্যে যা যা আছে আমার রাসূল মুহাম্মাদের মধ্যে সেগুলো পাওয়া যাবে। কোরআনুল কারীমের মধ্যে যা যা আছে আমার রাসূলের মধ্যে সবকিছু পুঙ্খানুপুঙ্খ রূপে আমার রাসূলের জীবন আদর্শের মধ্যে সেগুলো পাওয়া যাবে। একবার চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে হবে না নারায়ে তাকবীর? আর একটু জোরে হবে না নারায়ে তাকবীর? নারায়ে তাকবীর। ভাইরা এই বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা বললেন, ও সাহাবীরা এই কোরআনুল কারীম যদি তোমরা তেলাওয়াত করো তাহলে আমার রাসূলের জীবন আদর্শ তোমাদের জানতে আর বাকি থাকবে না। ও সাহাবীরা তোমরা দেরি করো না, যদি এর থেকেও বেশি তোমরা আমার রাসূলের চরিত্র সম্পর্কে জানতে চাও, বুঝতে চাও, চলে যাও আমার রাসূলের একজন সাহাবী, ছোট্ট সাহাবী যার নাম হলো হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বললেন? মা আয়েশা বললেন, যদি এর থেকে বেশি তোমরা জানতে চাও তাহলে বিশ্বনবীর একজন সাহাবী যার নাম হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এর কাছে চলে যাও। আমার রাসূলের জীবন আদর্শটা কেমন ছিল তার মুখ থেকে তোমরা শুনে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, বিশ্বনবী এমন একজন নেতা যার সম্পর্কে বলা হয়েছে দি গ্রেট প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কোনো সাধারণ মানুষ নন, তিনি হলেন মহান মানব, তিনি হলেন বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক, তিনি হলেন সায়েন্টিস্ট, তিনি হলেন মহাকাশ বৈজ্ঞানিক, তিনি নবমণ্ডল ভূমণ্ডল সবকিছু তিনি পরিদর্শন করেছেন সামান্য সময়ের মধ্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। বর্তমান যুগসন্ধির সময় আমরা দেখেছি যে রকেটে করে বৈজ্ঞানিকেরা তারা নবমণ্ডল পরিদর্শন করতে সেখানে যায়। শুনেছি অনেক সময় নীল আর্মস্ট্রং, এডুইন অল্ড্রিন তারা চাঁদে গিয়েছিল ভ্রমণ করতে। তাদের একটা কিন্তু সময় তাদের লেগেছিল, কি লাগেনি? একটা সময়ের ব্যবধান ছিল। কিন্তু আমার আপনার রাসূল সাইয়্যিদুল মুরসালিন জানার আম্মা জান পৃথিবীর কোনো সাধারণ আম্মা জান নন, জানার পিতা কোনো সাধারণ পিতা নন। জানার সম্পর্কে বলা হয়েছে যে his father's name was Abdullah and mother's name was Amina. He came on this earth for the sake of Jahiliyyah. He organized people. তিনি মানুষদের মধ্যে এমন একটা অর্গানাইজ করেছিলেন, প্রচার প্রসার করেছিলেন এমনই একটা মহাগ্রন্থময় কালাম যে কোরআনুল কারীমটা হলো পবিত্রময় গ্রন্থ, আল কোরআনুল হাকীম। যে কোরআনুল কারীম মানুষের কাছে যে যখন তিনি উপস্থাপন করলেন, কোরআনুল কারীমের গভীরতা যখন তুলে ধরলেন, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তানাদের মতো হিংস্র মানুষগুলো ইসলামের সুশীতল ছায়ায় আসতে বাধ্য হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি সেদিকে যাব না যে বিশ্বনবী কেমন করে কয়েক সেকেন্ডের মধ্যে তিনি নবমণ্ডল ভূমণ্ডল তিনি পরিদর্শন করেছিলেন, আমি সেদিকে যাব না। আমি শুধু এতটুকু বলতে চাই যে বিশ্বনবীর চরিত্র কত মহৎ ছিল, যার চরিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে দুনিয়ার মানুষ, আমি আমার রাসূলের চরিত্রের সার্টিফিকেট, আমি আমার
রাসূলের চরিত্রের বৈশিষ্ট্য সম্পর্কে আমি আল্লাহ নিজেই ঘোষণা দিলাম যে আমার রাসূলের মতো চরিত্র পৃথিবীর জমিনে দ্বিতীয় কোনো মানবের হবে না। একবার চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার বাবাজিরা, বিশ্বনবীর সাহাবীরা, উম্মুল কুরআন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কথা অনুযায়ী চলে গেলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। যে বললেন, আনাস তুমি রাসূলের কাছে কতদিন পর্যন্ত ছিলে, কতদিন বিশ্ব নবীর কাছে তুমি ছিলে? হযরত আনাস বললেন, হে রাসূলের সাহাবীরা, তোমরা শুনতে চাও, তোমরা কি জানতে চাও আমি আনাস কতদিন পর্যন্ত আমার রাসূলের খিদমতে আমি উপস্থিত ছিলাম? বিশ্ব নবীর সাহাবীরা বললেন, ও আনাস, আমরা একটু জানতে চাই, বুঝতে চাই, শুনতে চাই কতদিন পর্যন্ত রাসূলের সান্নিধ্য লাভ করেছিলে আর রাসূলের কাছ থেকে কেমন আদর্শ তুমি পেয়েছো, আমাদেরকে একটু খুলে বলে দাও। হযরত আনাস আর দেরি করলেন না, সাহাবীদের সামনে তিনি উপস্থাপন করলেন আর বললেন, ও রাসূলের সাহাবীরা, তোমরা শোনো, আমি আনাস, আমার বয়স যখন 10 বছর, আমি বিশ্ব নবীর খিদমতে হাজির হলাম, বিশ্ব নবীর সান্নিধ্য লাভ করলাম, বিশ্ব নবীর কাছে আমি একটানা 20টা বছর পর্যন্ত আমি বিশ্ব নবীর কাজ কর্মগুলো করে দিতাম। এই 20 বছরের মধ্যে কোনো দিনের জন্য বিশ্ব নবী আমাকে এই কথা বলেন নাই, হে আনাস, কেন তুমি এই কাজটা করো নাই, কেন এই কাজটা হয় নাই, কি তোমার হয়েছে, কেন করতে পারো না? এতটুকুনি কথা আমার দয়ার রাসূল আমাকে বলেন নাই। বছরে হবে না সুবহানাল্লাহ। বিশ্ব নবীর হযরত আনাস বললেন, সাহাবীরা, তোমরা কি আরো শুনতে চাও রাসূলের আদর্শ, রাসূলের চরিত্র? তাহলে শোনো, আমি বলি। বিশ্ব নবীর সাহাবী আনাস বললেন, ও রাসূলের সাহাবীরা রে, তোমরা শোনো, এক সময় বিশ্ব নবী মহামানব আমাকে একদিন অর্ডার করলেন, আমাকে বললেন, আনাস রে, তুমি কিছু বাজার থেকে খেজুর ক্রয় করে নিয়ে আসো, তাড়াতাড়ি করে যাও, যেন রাস্তায় তোমার কোনো সমস্যার সম্মুখীন না হতে হয়। বিশ্ব নবীর কথা অনুযায়ী আমি আনাস ওই বিশ্ব নবীর খেজুরগুলো আনার জন্য বাজারে গেলাম। কোথায় গেলাম? বাজারে গেলাম। আচ্ছা, বিশ্ব নবী কিছু খুরমা খেজুর আনার জন্য আনাসকে হুকুম করলেন, যে আনাস, তুমি যাও, বাজারে যাও, যে খেজুর আনো। তো বাচ্চা ছেলে, তখন তার বয়স মাত্র 10 বছর। এখন 10 বছরের ছেলে, তাদের কিন্তু ভুল হওয়াটাই স্বাভাবিক, তাই নয়? তারা সব সময় কিন্তু কথাগুলো ঠিকঠাক ভাবে শোনে না, ঠিকঠাক ভাবে কাজ করে না। যদি ডান দিকে যেতে বলা হয় তাহলে বাঁ দিকে চলে যায়, যদি জুতো সোজা করে পরতে বলা হয় অনেক সময় দেখা যায় 10 বছরের বাচ্চা সে জুতো উল্টো করে পরে, বাম পায়ের জুতো ডান পায়ে, ডান পায়ের জুতো বাঁ পায়ে। এমনও 10 বছরের ছেলেরা ভুল করে না, করে না। তো হযরত আনাস তিনি চলে গেলেন কোথায়? বাজারে বিশ্ব নবীর কিছু খুরমা আনার জন্য। আমাদের বক্তা এসে গেছেন, আমি এটা বলেই সমাপ্ত করবো ইনশাআল্লাহ। তো বিশ্ব নবীর কথা অনুযায়ী তিনি খুরমা আনতে গেলেন। খুরমা আনতে যাওয়ার সময় তিনি পথে মধ্যে দেখলেন যে একটা মাঠের ভিতরে অনেক ছোট্ট ছোট্ট বালকেরা তারা খেলাধুলায় মত্ত হয়ে গেছে। আর হযরত আনাস 10 বছরের বালক, তিনি সেই মাঠের ধারে রাস্তায় থমকে দাঁড়িয়ে পড়লেন, সেই দিকে দেখতে লাগলেন আর অন্য মনস্ক হয়ে গেলেন। বিশ্ব নবীর খেজুর খুরমা আনার কথা তার মস্তিষ্ক থেকে আউট হয়ে গেল, তিনি ভুলে গেলেন। আর সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি দেখতে লাগলেন। এমন সময় হযরত আনাস শুধু দেখলেন না, নিজেই মাঠে নেমে গেলেন বাচ্চাদের সঙ্গে। 10 বছরের বালক আনাস তিনি খেলাধুলায় মত্ত হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন, বিশ্ব নবী হুকুম করলেন যে আমার জন্য খেজুর নিয়ে আসো।
এটা হযরতে আনাস ঠিক করলেন না ভুল করলেন? ভুল করলেন তো। কারণ 10 বছরের ছেলে ভুল করাটা, ভুল হওয়াটা তার জন্য স্বাভাবিক, কিন্তু রাসূল তার আদর্শটা কেমন একটু দেখুন। আমরা আমাদের ঘরের বাচ্চা 10 বছর, 8 বছর, 7 বছরের বাচ্চাদেরকে আমরা যদি কোনো ভুল করে আমরা ধমক দিই, মারি, চাপটাঘাত করি, এমন করে আমরা জুতাও পর্যন্ত অনেক সময় তুলি, কিন্তু এটা রাসূলের আদর্শ নয়। ভাই গভীর মনোযোগ, আল্লাহর রাসূলের প্রাণপ্রিয় সাহাবী হযরত আনাস বলছেন, ও রাসূলের সাহাবীরা তোমরা শোনো, আমি হযরত আনাস আমি শুধু দেখতেই রইলাম না, অবশেষে আমি খেলাধুলা দেখার সাথে সাথে এমন করে আমি তাদের খেলার মধ্যে আকর্ষিত হয়ে গেলাম যে আমি আনাস নিজেকে কন্ট্রোল করতে না পেরে ওই ময়দানের মধ্যে আমি নিজেই ছেলেদের সঙ্গে খেলায় লেগে গেলাম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি দেখলেন দীর্ঘ সময় অতিক্রান্ত হতে যায়, কিন্তু আনাস কোথায় গেল? আমি আনাসকে তো বাজারে খরমা কিনতে পাঠিয়েছিলাম, আনাস কোথায় গেল? না জানি পথের মধ্যে কোনো সমস্যায় পড়ল নাকি। বিশ্বনবী আর দেরি করলেন না, তিনি স্বয়ং নিজেই হযরত আনাসের খোঁজে নেমে পড়লেন। সেই দিকে তিনি পথ চলতে শুরু করলেন যেই দিকে হযরত আনাস বাজারের দিকে গিয়েছিল। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পথ দিয়ে গুটি গুটি পায়ে তিনি যাচ্ছেন, এদিকে ওই দিকে তিনি ফলো করতে লাগলেন। না জানি পথের মধ্যে কোনো জায়গায় আনাসকে দেখতে পাওয়া যায় নাকি। বিশ্বনবী আমার তিনি আস্তে আস্তে করে যেতে যেতে খেয়াল করলেন একটা খেলার মাঠ, যেখানে অনেক বাচ্চাগুলো খেলাধুলা করতেছে, আর সেই খেলার মাঠে বিশ্বনবী অবলোকন করলেন, একটু গভীরতার সঙ্গে দেখলেন। হঠাৎ করে তার চোখে ধরা দিল যে আনাসকে তিনি খুঁজতেছেন, যার খোঁজে তিনি বাজারের দিকে রাহমাতাল লিল আলামিন যাইতেছিলেন, সেই আনাস ওই খেলার মাঠে বাচ্চাদের সঙ্গে খেলায় মগ্ন হয়ে আছে। বিশ্বনবী আমার তিনি ওই দেখার পরে কোনো কথা বললেন না, হযরত আনাসকে ডাকলেন না। তিনি কি করলেন? যেখানে সাধারণ মানুষগুলো বসে বসে বাচ্চাদের খেলাগুলো দেখতেছিল, বিশ্বনবী আমার সাধারণ মানুষদের সঙ্গে গ্যালারিতে বসে হযরত আনাসের অন্যান্য বাচ্চাদের সঙ্গে খেলার ওই মুহূর্তগুলো বিশ্বনবী তিনি দেখতেছিলেন। বিশ্বনবী আমার শুধু দেখলেন না, ওই সাহাবীর খেলাগুলো তিনি দেখতেছিলেন, আর মনে মনে তিনি দোয়া করতেছিলেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, এই আনাস 10 বছরের বালক আমার খিদমতে আমার সান্নিধ্যে এসে অতিক্রান্ত করে দিয়েছে তার সময়গুলো। হে আমার পরওয়ারদিগার রব্বুল আলামিন, আমি আমার আনাসের জন্য দোয়া করি, আল্লাহ আমার তোমার দয়ার জান্নাত জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে আমার ছোট্ট সাহাবী আনাসকে তুমি কবুল করে নিও। বিশ্বনবী আমার তার সাহাবী আনাস বিশ্বনবীর সাহাবীদেরকে বললেন, ও রাসূলের সাহাবীরা আমি আনাস যখন খেলাধুলার মধ্যে মত্ত ছিলাম, বিশ্বনবী আমাকে ডাকলেন না, আমাকে ধমক দিলেন না। আমার রাসূল যেখানে সাধারণ মানুষগুলো বসে বসে গ্যালারিতে বসে বাচ্চাদের খেলাধুলাগুলো উপভোগ করতেছিল, আমার দয়ার নবী রাহমাতাল লিল আলামিন প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই গ্যালারিতে বসে আমি আনাসের খেলাগুলো উপভোগ করতেছিল। আমি আনাস আমার যখন খেলার সমাপ্তি হলো, আমি আস্তে আস্তে করে রাস্তার দিকে যখন উঠলাম, হঠাৎ করে আমার মনে পড়ে গেল যে আমাকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তো খেলার জন্য পাঠানো হয় নাই। আমি আনাস আমাকে তো বাজারে পাঠানো হয়েছিল কিছু খরমা ক্রয় করে আনার জন্য। কি হয়ে গেল? আমার মস্তিষ্ক থেকে আমার রাসূলের কথাকে আমি বার হয়ে গেল।
কৈফিয়ত দেব না জানি কাল হাসরের মাঠে আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় হয়তো আমাকে দাঁড়াতে হতে পারে। আমি আনাস এই ভয়, এই চিন্তা, এই চেতনাগুলো আমার মধ্যে হচ্ছিল। এমন সময় যখন আমি রাস্তায় উঠলাম, হঠাৎ করে দেখতে পেলাম দিন দুনিয়ার বাদশাহ রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন জগৎগুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পিছন দিক থেকে ডাকলেন, ও আনাস, ও আনাস, আজ আমি স্বয়ং রাসূলুল্লাহ সাধারণ মানুষদের সঙ্গে গ্যালারিতে বসে তোমার সুন্দর খেলাগুলো আমি উপভোগ করেছি। তোমার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করেছি। ও আনাস, তুমি চিন্তা করো না, আগামী দিনে তোমার ভবিষ্যৎ আল্লাহ রাব্বুল আলামিন আরো উজ্জ্বল করবে। জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। এটা ছিল আমার রাসূলের ব্যবহার, এটা ছিল আমার রাসূলের চরিত্র। কিন্তু আমরা আজ সেই রাসূলের চরিত্র সম্পর্কে আমরা জানলাম না, আমরা কোরআন পড়লাম না, কোরআন শিখলাম না, তাহলে কি করে আমরা রাসূলের চরিত্র বুঝবো? রাসূলের চরিত্র বুঝতে গেলে তো আমাদের কোরআনের কাছে আসতে হবে। রাসূলের চরিত্র বুঝতে গেলে তো আমাদের নামাজি হতে হবে। রাসূলের চরিত্র জানতে গেলে, শিখতে গেলে আমাদেরকে বিশ্বনবীর জীবন আদর্শগুলোকে আমাদেরকে ফলো করতে হবে। কিন্তু আমরা এমনই মানুষ বর্তমান যে আমাদের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ি না এক ওয়াক্ত, গাঁজা খাই পাঁচ ওয়াক্ত। কথা বুঝছেন না? যে আমাদের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ি না এক ওয়াক্ত, গাঁজা খাই পাঁচ ওয়াক্ত। এই কোয়ালিটির মানুষ আজ আমরা। মৌখিকভাবে আমরা বলি কোরআন মানি, আমরা রাসূলের প্রেমে বিভোর হয়ে আমি সালামু আলাইকা করি যখন গানে বলি লাউয়াল মাস আসে। কিন্তু কোরআনকে শুদ্ধভাবে পড়তে হয়, এতটুকু জ্ঞান আমাদের মধ্যে হয় না, এতটুকু জ্ঞান আমাদের মধ্যে হয় না। আল্লাহর পবিত্র নাম কিভাবে নিতে হবে এতটুকু বোধগম্য আমাদের হয় না। দেখেন না মসজিদে আযান, হাইয়া আলাস সালাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানে একবার অছাড়া অপায়া যারা কিছুই বলতে পারে না তাদের দিয়ে আমরা মসজিদে আযান দেব। মানে এক্সপায়ার ডেট হয়ে গেছে, ওর মুখে আর উচ্চারণ হবে না, ওর কোনো কাজ নেই। সেই শ্রেণীর মানুষ তাদেরকে ডেকে, এই তুই মসজিদে আযানটা দে, তুই তো তোর কোনো কাজ নেই, তুই তো অবসরপ্রাপ্ত, তুই আযানটা দে। এই করি আমরা। তার মানে টাকা দিয়ে যে মসজিদে মুয়াজ্জিন রাখবো, সুন্দরভাবে আযান হবে, যে আযান শুনলে মানুষের অন্তরের অন্তরগুলোকে প্রবেশ করবে, সেই আযান আমাদের হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি বেশি করে কোরআনুল কারীমের আমল করার তৌফিক যেন দান করেন। সকলে বলুন আমিন, আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। এখন আপনাদের সম্মুখে যিনি বক্তব্য রাখতে আসছেন জনাব হাফেজ মাওলানা আব্দুল আজিজ সাহেব, তার মুখে আপনারা ধীরস্থিরভাবে কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভাই বাবাজিরা, পিছনে যে মার্কেট হয়েছে দোকান, বিরাট দোকান, প্রচুর পরিমাণে। আল্লাহ জানে এরা কি চাইছে। জলসা শোনার জন্য কেউ আসেনি, বাড়ি থেকে পেনশন করে এসে মার্কেটিং করছে, চলে যাচ্ছে। আল্লাহু আকবার। আরে ভাই, কবরস্থানে গিয়ে দেখে নতুন কবর কতটা হয়েছে, নতুন কবর কতগুলো হয়েছে। কারণ মানুষের মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, যে কোনো মুহূর্তে যে কোনো মানুষ চলে যাচ্ছে।
যেতেও পারে। আল্লাহ বলতেছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাহলে পিছনে যে মেলা বলছে বা দোকানপাট বলছে, আমি সকলকে বলছি আপনারা দোকানপাট গুটিয়ে নেন, আপনারা দোকানপাট গুটিয়ে নেন। 9টা পার হয়ে গেছে। কমিটি কর্তৃপক্ষ যে কথা আপনাদের সঙ্গে ছিল সেই অনুযায়ী 9টা পার হয়ে গেছে। আপনারা দোকানপাট গুটিয়ে নেন, দেরি করবেন না, তাড়াতাড়ি দোকান গুটিয়ে নেন। আমার ভাই বাবাজিরা যে রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন, পাক মাহফিলে চলে আসুন। এই মূল্যবান সময়টা দোকানপাটে বা রাস্তাঘাটে ব্যয় করবেন না। যারা বাড়িতে বসে আছে তারাও পাক মাহফিলে চলে আসুন, দেরি করবেন না। আমাদের পরে মাওলানা নাজমে আলম সাহেব অপেক্ষা করছেন, উনি আসবেন, আমরা তার ওয়াজটা বেশি শুনব। তো সেজন্য আমি সকলকে আহ্বান করছি, ভাই যারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন দেরি করবেন না, তাড়াতাড়ি করে মাহফিলে চলে আসুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা